আসসালামু আলাইকুম। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চুই পিঠা। এটা আমি কিনছিলাম কবে, অন্তত মনে হয় 2 বছর আগে, কোনো একটা ঈদের আগে, আমার মনেই নাই। তো কিনছিলাম অনেক শখ করে, কিন্তু এটা যেহেতু একটা মিষ্টি টাইপের পিঠা, তো আমার ঘরে মিষ্টি তেমন কেউ পছন্দ করে, এই জন্যই আসলে এটা রান্নাও করা হয়নি। তো আজকে ভাবলাম এটা আগে রান্না করে শেষ করি। এখানে আমি এই যে প্যানের মধ্যে হচ্ছে চিনি নিয়ে নিছি, তারপর কয়েকটা সাদা এলাচ দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিব হচ্ছে দুধ। এটা অনেকটাই সেমাইয়ের মতো করে রান্না করে। এখন আমি পিঠা প্যাকেটটা কেটে সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি। এটা ছোট্ট একটা প্যাকেট। এখন এটাকে চুলায় বসিয়ে একটু পর পর হচ্ছে নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচের দিকে লেগে না যায়। আবার চুলার কাছ থেকে সরাও যাবে না, কারণ এটা বলকে পড়ে যেতে পারে। দুধে বলক চলে আসলে তখন চুলার আঁচটা একটু একদম কম রেখে এটাকে রান্না করতে হবে। আর পিঠাগুলো যতক্ষণ না পর্যন্ত একদম ফুটে যায়, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ রান্না করতে হবে। তো এটা যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, এটা দেখলেই বোঝা যাবে। যেমন ভাত ফুটে গেলে আমরা ভাতের চেহারা দেখলেই বুঝতে পারি। তো এই পিঠাটাও, এই তো আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে। এটা একটু পাতলা থাকতেই নামাইতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যাবে। তো এই তো আমার পিঠাটা একদম রেডি। এটার সাথে নারকেল, তারপর বাদাম, এগুলো দিলে হয়তো আরও বেশি মজা হইতো, কিন্তু আমি যেহেতু অনেক বেশি গরিব, আমার ঘরে এসব ছিল না আজকে, এই জন্য আমি দিতে পারিনি। তবে এইভাবেও পিঠাটা অনেক মজা লাগে খাইতে। এবার আমি হচ্ছে একটা কন্টেস্টের কথা বলি। আমাদের অনেক জনপ্রিয় একজন, কি বলবো, কন্টেন্ট ক্রিয়েটর, তারপর ব্লগার আপু আছেন, শাহানাজ শিমুল আপু। উনি ওনার গ্রুপে হচ্ছে একটা কন্টেস্ট দিছে। তো আমি আমার এই ভিডিওটার মাধ্যমে সেই কন্টেস্টে অংশগ্রহণ করতেছি। এখন অনেকে হয়তো যারা জানেন না এটা আসলে কি কন্টেস্ট, তো এই কন্টেস্টের বিষয়ে বিস্তারিত সব কিছু আমি হচ্ছে আমার কমেন্টে দিয়ে দিব। ওখানে আপনারা চেক করলেই সব কিছু জানতে পারবেন। আর যে গ্রুপে হচ্ছে কন্টেস্টটা দিছে, ওই গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব। আল্লাহ হাফেজ।